আর মটনটা দেখো এরকম কিন্তু ঝরে পড়ছে, একদম ঝরে পড়া মটন, মানে একদম হাত দিচ্ছি এরকম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। সাথে কিন্তু আছে এরকম ঝরে পোড়া বিরিয়ানি গাইস, এরকম ঝরে পড়ছে বিরিয়ানি। দেখো চলো ভালো করে একটু ট্রাই করা গাইস। আবারও বহুদিন পরে কিন্তু আছি পপি কিচেনে। আর পপি কিচেনের মানে সেই এসেছিলাম বলতে 15ই আগস্টে যেদিনকার উদ্বোধন হয়েছিল সেদিনকার এসেছিলাম, তো সেদিনকার ভালোভাবে খাবার ট্রাই করা হয়নি, তো আজকে আমি ট্রাই করব। আর আজকে কি ট্রাই করবো সেটা আমি তোমাকে জানাচ্ছি, মানে শ্যামপুর থানায় প্রথমবার। তো গাইস আজকের কিন্তু পপি কিচেনের স্পেশাল মাটন দম বিরিয়ানি, ঠিক আছে, আজকে সেটাই আমি ট্রাই করব। মানে শ্যামপুরে প্রথমবার কিন্তু মটন দম বিরিয়ানি একমাত্র নিয়ে এসেছে কিন্তু পপি কিচেন। অনেকেই নাম শুনেছো, মানে হাওড়া জেলার 1 নম্বর ভিলেজ ফুড ব্লগার বলতে পারো, ওমেন মানে মেয়েদের দিক দিয়ে কিন্তু 1 নম্বর আছে ভিলেজ ফুড ব্লগার পপিদির দোকানে। কিন্তু সেই বিরিয়ানি খেতে চলে এসেছি। এই হচ্ছে কিন্তু মানে লং গ্রেন আর ঝুরঝুরে রাইস। আগের বারে এসেছিলাম কিন্তু বিরিয়ানির খাওয়াটার সময় পাইনি, তো আজকে আমি ট্রাই করবো বিরিয়ানিটা। চলো গাইস প্রথমে রাইসটা ট্রাই করা যাক। সিরিয়াসলি গাইস মারাত্মক। আর এর মধ্যে আলুটা আছে দেখো, এরকম কিন্তু একটা বড় জাম্বু সাইজের কিন্তু আলু আছে। সফটনেসটা দেখো গাইস, ছিটকে যাচ্ছে পুরো আলু দিয়ে রাইসটা হালকা করে ট্রাই করা যাক। আমার কিন্তু পপি কিচেনে এই প্রথমবার কিন্তু মটন দম বিরিয়ানি খাওয়া। কিছু বলার নেই গাইস। এবার মটনের কোয়ালিটি দেখাবো তোমাদের, দেখো এই কিন্তু আছে স্পেশাল একদম মাটন। দেখো এরকম কিন্তু খুলে পড়ছে মটনটা, এরকম কিন্তু সফটনেস আর পিঙ্কিশ মাটন দেখতে পাচ্ছ। মটনের কোয়ালিটি দেখা যাক। মানে এই মাটনের ভেতরে যে বিরিয়ানির মশলাটা ভালোভাবে ঢুকেছে আর যে অ্যারোমাটা বেরোচ্ছে দারুণ গাইস। মাটন দিয়ে হালকা আলু হালকা দিয়ে হালকা করে একটু স্যালাড দিয়ে, ঠিক আছে, স্যালাড হালকা করে দিয়ে একটা বড় করে রাজকীয় বাইট মারা যায় গাইস। চলো তো গাইস তোমরা যারা এখনো পপি কিচেনে আসোনি, মানে ওয়েস্ট বেঙ্গলের ওমেন, মানে একদম ভাইরাল ওমেন বলতে পারো, মানে মেয়েদের দিক দিয়ে কিন্তু 1 নম্বর সেই পপি কিচেন রেস্টুরেন্ট শ্যামপুর HP পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে কিন্তু আছে। আর সেখানে কিন্তু এখন পাওয়া যাচ্ছে স্পেশাল মাটন দম বিরিয়ানি, যেটা কিনা তোমাদেরকে খেতে হলে যেতে হতো বাগনান বা উলুবেড়িয়া, সেটা কিন্তু আমাদের চলে এসেছে শ্যামপুরের বুকে। আর এখানে বসে খাওয়ার অ্যাম্বিয়েন্সটা দেখে যাও গাইস, একদম দেখো গাইস, এরকম একটা বাঙালিয়ানা ভিলেজ ফুড যেরকম ধরনের হয় সেই ধরনের কিন্তু মানে একটা বসার অ্যাম্বিয়েন্স আছে। আর তার সাথে আমি আছি ব্লগার সন্দীপ, আর সাথে কিন্তু আছে এরকম ঝরে পোড়া বিরিয়ানি গাইস, এরকম ঝরে পড়ছে বিরিয়ানি। দেখো চলো ভালো করে একটু ট্রাই করা যাক। আর তোমরা বুঝতেই পারছি জিভে জল চলে আসছে, কিছু করার নেই, আসতে হবে অবশ্যই পপি কিচেনে, ঠিক আছে। চলো রাইস ছাড়া আগের বারে হয়তো কিছু একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এবারে কিছু বলার নেই। আর মটনটা দেখো এরকম কিন্তু ঝরে পড়ছে, একদম ঝরে পড়া মটন, মানে একদম হাত দিচ্ছি এখন পুরো মেল্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। মানে মাটনের কোয়ালিটিটা একদম কিন্তু পিওর দেশি মাটনের কিন্তু বিরিয়ানি। চলো মা মাগো। সত্যি কথা বলতে বাগনানে রিসেন্ট গেছিলাম এক জায়গায় বিরিয়ানি খেতে, কিন্তু মটন দম বিরিয়ানিটা একদম 100-র মধ্যে 25, মানে একদম বাজে লেগেছিল। সেই তুলনায় কিন্তু শ্যামপুরের বুকে পপি কিচেনে, মানে পপিতে যে বিরিয়ানিটা বানাচ্ছে মাটন দম বিরিয়ানি, অনেস্ট মানে একদম 100-র মধ্যে প্রায় 90 দেওয়া যাবে। সত্যি ভালো, আলুটাও বেশ ভালো করে সফট আছে, আর সাথে কিন্তু ভেতরে মশলাটাও ভালো ঢুকেছে। আর দেখো এই হচ্ছে একটা নালির পিস দেওয়া ছিল। চলো পুরো মুখে দিতেই খুলে আসছে গাইস, আর বেশি দেরি করবো না, খেয়ে নাই। তো গাইস আগের থেকে কিন্তু এখনকার পপি কিচেনের কিন্তু খাবারের কোয়ালিটি অনেস্টি হয়েছে, মানে
কোনো কম্প্রোমাইজ করার কোনো আজকে কোনো আমার দরকারই নেই। সিরিয়াস কথা বলতে পপি কিচেন কিন্তু আগের থেকে অনেক খাবারের টেস্ট বলো আর কোয়ান্টিটি কোয়ালিটি কিন্তু আর জেনুইন প্রাইসের মধ্যেই আছে। আর সত্যি বলতে অসাধারণ লেগেছে, এবারে কিন্তু রিভিউ ভালো।